অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড়। পুরান ঢাকার মিটফোর্ড এলাকার রাজপথে প্রকাশ্যে সিমেন্টের ব্লক দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যার দৃশ্য এখনও কাঁপিয়ে দিচ্ছে বিবেকবান মানুষকে। ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজের সূত্র ধরে যখন খুনি হিসেবে যুবদল নেতা রজ্জব আলীকে চিহ্নিত করা হয়েছে, তখনই এই হত্যাকাণ্ডের পেছনে এক প্রভাবশালী রাজনৈতিক ছায়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সরাসরি বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের দিকে। অভিযোগ উঠেছে, নিজের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত রজ্জবকে বাঁচাতে তিনি পর্দার আড়াল থেকে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন, যা এই মামলার ভবিষ্যৎ এবং ন্যায় বিচার নিয়ে গভীর শঙ্কা তৈরি করেছে। অনুসন্ধানের গভীরতা, রাজনৈতিক ছত্রছায়ায় অভিযোগ, বিভিন্ন সূত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রজ্জব আলী কেবল একজন যুবদল নেতাই নন, তিনি প্রকৌশলী ইশরাক হোসেনের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগী। ইশরাকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রজ্জবকে সামনের সারিতে দেখা যেত। এই রাজনৈতিক সংশ্লিষ্টতাই এখন হত্যাকাণ্ডের তদন্তে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন অনেকে। সমালোচকদের দাবি, নিজের অনুসারীর এমন নৃশংস অপরাধ ধামাচাপা দিতে ইশরাক হোসেন তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করছেন। এই অভিযোগ সত্য হলে এটি কেবল ন্যায় বিচারের পরিপন্থী নয়, বরং রাজনীতিকে অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহারের এক ভয়ঙ্কর উদাহরণ হবে। প্রশ্ন উঠছে, একজন জাতীয় পর্যায়ের নেতার ছত্রছায়ায় কি খুনের মতো গুরুতর অপরাধের আসামিকে আইন থেকে সুরক্ষা দিতে পারে? পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়তা নাকি কৌশল? এই ঘটনায় সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে পুলিশের ভূমিকা। ভিডিও ফুটেজে রজ্জব আলীর পরিচয় ও তার নির্মমতা দিবালোকের মতো স্পষ্ট হওয়ার পরও তাকে গ্রেপ্তারে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। উল্টো ঘটনার সাথে জড়িত সন্দেহে যে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে, ফুটেজে তাদের ভূমিকা ছিল তুলনামূলকভাবে গৌণ। এতে জনমনের তীব্র সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ কি কোনো প্রভাবশালী মহলের চাপে মূল অপরাধীকে আড়াল করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে?